নমস্কার, কেমন আছেন সবাই? সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজ আবারও চলেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, যেখানে আমি আপনাদেরকে জানাবো যে কী এমন জিনিস যেটি ঘরে রাখলে সর্বদা সৌভাগ্য থাকবে আপনার সাথে। ভিডিওটা শুরু করব তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। জীবনে সুখ শান্তি বজায় রাখতে বাস্তুমতে বহু কিছুই কিন্তু আমরা আমাদের ঘরে সাজাই ডেকোরেশন পিস হিসাবে। ঠিক সেরকমই ঘরে যদি একটি প্যাঁচা রাখা যেতে পারে, সেটিও কিন্তু সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে আপনার ঘরে। যে সকল সদস্যের ঘরে প্যাঁচা থাকে তাদের জীবনে উন্নতি ও সৌভাগ্য সর্বদা সঙ্গে থাকে। মা লক্ষ্মীর বাহন প্যাঁচা, তাই যে ঘরে প্যাঁচার মূর্তি রাখা হয় সে ঘরে মা লক্ষ্মী অবশ্যই থাকেন। প্যাঁচাটিকে রাখার আগে অবশ্যই মনে রাখতে হবে সেটি কিন্তু কাঠের অথবা পিতল কিংবা ব্রোঞ্জের মূর্তি হওয়া জরুরি, কারণ এই তিনটে ধাতুরই প্যাঁচা রাখলে অত্যন্ত শুভ ফল দেবে। ভাগ্যরেখায় উন্নতিও দেখা দিতে পারে। একটি নির্দিষ্ট জায়গায় এটিকে রাখতে হবে এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। প্যাঁচার গায়ে যেন একটুও ধুল না লাগে, অর্থাৎ ধুলোবালি না পড়ে সেটি দেখার চেষ্টা করতে হবে এবং নিয়মিত তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এটি করলে আপনারা নিজেরাই দেখতে পারবেন যে আস্তে আস্তে আপনাদের অর্থকষ্ট তো দূর হচ্ছে, সৌভাগ্য বৃদ্ধি পাচ্ছে। শাস্ত্র অনুসারে প্যাঁচা হলেন লক্ষ্মী দেবীর বাহন। বাড়িতে রাখলে ধন সম্পদের অভাব দূর হয়। ঘরে প্যাঁচার মূর্তি রাখলে লক্ষ্মী দেবী সর্বদাই সেই ঘরে অধিষ্ঠান করেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরে প্যাঁচার মূর্তি রাখলে বাস্তুর দোষও অনেকাংশে দূর হয়। যে ঘরে এই ধরনের মূর্তি থাকে সেই ঘরে ইতিবাচক শক্তি সঞ্চালিত হতে থাকে। প্যাঁচার মূর্তি সবসময় বাড়ির উত্তর পশ্চিম দিকে রাখা অত্যন্ত উচিত এবং ভালো। এই দিকে প্যাঁচার মূর্তি রাখলেই সেটি কিন্তু শুভ ফল দেবে। এছাড়াও মনে রাখবেন, প্যাঁচার মুখ যেন বাড়ির মূল ফটকের দিকে থাকে। এতে ঘরের নেতিবাচক শক্তি আসে না এবং খারাপ নজরও পড়ে না। বাড়ি ছাড়াও আপনি আপনার অফিসের টেবিলেও এটি রাখতে পারেন। অফিসে এটি রাখলে অফিসের যে আপনি যেখানে বসে কাজ করবেন তার চারপাশে সবসময় পজিটিভ এনার্জি অনুভব করবেন এবং সেই ব্যক্তির জীবনে উন্নতিও করে এবং নানান রকম সুযোগ সুবিধাও পায়। নতুন কোনো কাজের সুযোগ থাকলে সেটিও কিন্তু আস্তে আস্তে আপনার কাছে আসতে শুরু করবে। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির একটি প্যাঁচার মূর্তি যদি না রাখতে পারেন, সেখানে ছবিও রাখা কিন্তু অতি উত্তম। মূর্তি যদি ব্রোঞ্জের হয় তবে তা বেশি উপকার দেবে বলে মনে করে। শুক্রবার বাড়িতে প্যাঁচার মূর্তি স্থাপন করা উচিত, কারণ শুক্রবারই হচ্ছেন দেবী লক্ষ্মীর বার, অর্থাৎ শুক্রবারটিকেই কিন্তু দেবী লক্ষ্মীর কাছে উৎসর্গ করা হয়। তাই চেষ্টা করবেন অবশ্যই ঘরে একটি প্যাঁচার মূর্তি রাখতে। আমরা তো নিজেদের উন্নতির জন্য নানান কিছু করি। ছোট্ট একটা জায়গা রেখে সেখানে যদি একটা প্যাঁচা রাখতে পারি আর তাতে করে যদি মা লক্ষ্মী সর্বদা আমাদের ঘরে অধিষ্ঠান করে, তাহলে সেটা কিন্তু আমাদেরই ভালো। তাই চেষ্টা করবেন অবশ্যই একটা প্যাঁচা রাখতে, আর সেটি যেন ব্রোঞ্জের হয়। আর একান্তই যদি ব্রোঞ্জের না পান, পিতলের রাখবেন। আর যদি পিতলের রাখতেও খুব অসুবিধা হয় তাহলে দেখবেন সুন্দর সুন্দর কাঠের প্যাঁচাও কিন্তু পাওয়া যায়। অবশ্যই কিন্তু একটা প্যাঁচা রাখবেন। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।